এলাকায় নেই, তবে ভোটার তালিকায় বহাল তবিয়তে রয়েছেন। একটা দুটো নয়, এরকম উদাহরণ ভুরি ভুরি। ভোটার তালিকার বিশেষ সংশোধন বা এসআইআর নিয়ে যখন রাজ্য রাজনীতিতে তোলপাড় চলছে, তখন উত্তর ২৪ পরগনার বসিরহাট পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডে মাথাচাড়া দিল ভুতুরে ভোটারের তরজা। যেমন মোনালিসা দত্ত, একসময় বসিরহাট পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডেরই বাসিন্দা ছিলেন, কিন্তু পরিবারের দাবি বিয়ে হয়ে শ্বশুরবাড়ি চলে গেছেন এক যুগ আগে। ঠিকানা পরিবর্তন হলেও ভোটার তালিকায় নামটা রয়ে গেছে। পরিবারের দাবি বারবার প্রশাসনকে বলা সত্ত্বেও ব্যবস্থা হয়নি। 2013 সালে বিয়ে হয়েছে ও কলকাতা লেবুতলা পার্ক। যে ভোটার লিস্টে ভোট তো আমরা ভারবারই বলে দিয়েছিলাম, লিখিত কিছু দেয়নি, ওখানে ভোটার লিস্টের নাম উঠে গেছে। আমি চাইছি তো ভোটার লিস্ট থেকে নাম কেটে। ইনি দীপ মুখোপাধ্যায়, বসিরহাট পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডেরই বাসিন্দা। তার দাবি ১০ বছর হয়ে গেল পরিবারের ২ সদস্য কর্মসূত্রে অন্যত্র থাকেন, কিন্তু ভোটার তালিকায় এখনো তাদের নাম জল করছে। 10 থেকে 12 বছর আগে বিয়ে হয়ে গেছে, তাদের নাম এখনো 17 নম্বর ওয়ার্ডের সমস্ত ভোটার লিস্টে আছে। এই নাম সব কাটা যাওয়া উচিত। বহুত মৃত ভোটার আছে এক একটা ভোটার লিস্টে। আর কয়েক মাস পরেই রাজ্যে বিধানসভা নির্বাচন। সূত্রের খবর, তার আগে আগামী সপ্তাহেই রাজ্যে এসআইআর শুরু হওয়ার কথা। এই পরিস্থিতিতে ভোটার তালিকা ঘিরে এহেন অভিযোগ সামনে আসায় শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। প্রত্যেক ওয়ার্ডে পাওয়া যাবে বসিরহাটের ডেমোগ্রাফি লাস্ট 20 বছরে যা পরিবর্তন হয়েছে সেটা বায়োলজিক্যালি সম্ভব নয়। অনুপ্রবেশের মধ্য দিয়ে, মুসলিম অনুপ্রবেশকারীর সংখ্যার মধ্য দিয়ে এই সংখ্যাটা বেড়েছে। মৃত ভোটারের যে বাদ দেওয়ার কাজটা কিন্তু ইলেকশন কমিশনের, নতুন নাম ঢোকানোর কাজটা ইলেকশন কমিশনের। ইলেকশন কমিশন গৈরীকরণের জন্য সম্পূর্ণভাবে তারা ভারতীয় জনতা পার্টির খপ্পরে পড়ে গেছে এবং তারা কিন্তু যে কাজটা করা উচিত সঠিকভাবে করছে না। ফর্মে করে অনলাইনে আপলোড করতে হয়। বাদ দেবে কে? ইলেকশন কমিশন। আমি তো বাদ দেবো না। তাহলে ইলেকশন কমিশনের কাজ ইলেকশন কমিশন না করলে দায়টা ইলেকশন কমিশনের উপরে পড়ে। জেলা প্রশাসন সূত্রে দাবি, যদি কেউ নাম বাদ দেওয়ার জন্য আবেদন করে থাকেন তাহলে তা খতিয়ে দেখা হবে। সমীরণ পাল, মুন্না আগরওয়াল, এবিপি আনন্দ। খাস কলকাতা দেশের প্রথম সারির বড় শহরগুলির অন্যতম, পশ্চিমবঙ্গের রাজধানী, রাজ্যের ব্যবসা বাণিজ্যের এপিসেন্টার। যেখানে রাস্তা থেকে পরিবহন পরিকাঠামো একেবারে উচ্চমানের হওয়ার কথা, সেখানেই অর্ধেক রাস্তার এই হাল। দুর্গাপুজোর ঠিক আগে শহরের বিভিন্ন জায়গায় যেমন রাস্তার বেহাল অবস্থা সামনে আসে, সেই মধ্যে ইকবালপুর মোড় এই যে জায়গা দেখতে পাওয়া যাচ্ছে, এখানেও কিন্তু রাস্তা সরানো হয়েছিল এবং তার পরবর্তীকালে বৃষ্টি এবং এরপর দেখা যাচ্ছে সেই যে রাস্তা যেখানে প্যাচওয়ার্ক করা হয়েছিল তার মধ্যে দেখা যাচ্ছে সেই রাস্তা কিন্তু আবারও তার যে কঙ্কালসার অবস্থা, সেই কঙ্কালসার অবস্থায় ফিরতে শুরু করেছে। বেহাল রাস্তার মেরামতি বলতে পুজোর আগে করা প্যাচওয়ার্ক, সেটাও গত কয়েকদিনের বৃষ্টিতে কার্যত ধুয়ে মুছে সাফ হয়ে গেছে। ফলে খানাখন্দে ভরা রাস্তায় কার্যত প্রাণ হাতে করে যাতায়াত করছেন সাধারণ মানুষ। অস্থায়ীভাবে সারানো হয়, এই তো পার্মানেন্টলি তো এর কোনো সমস্যার সমাধান হচ্ছে না। অনেক বছর ধরেই রাস্তা সারানো হয়েছিল, আবার একই অবস্থা। সারানো হয়েছিল অল্প, আবার খারাপ হয়ে গেছে। গড়িয়াহাট ফ্লাইওভারের কথা মনে আছে? পুজোর আগে এখানেই পরিদর্শনে এসে প্রশ্নের মুখে পড়তে হয়েছিল মন্ত্রী ও কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিমকে। সেবার পুজোর মধ্যেই রাস্তা মেরামতির আশ্বাসও মিলেছিল প্রশাসনের তরফে, কিন্তু পুজো কেটে যাওয়ার পরও অবস্থা সেই তিমিরেই রয়েছে। গড়িয়াহাট উড়ালপুলে রয়েছে এবং সেখানেও দেখা যাচ্ছে যে দুটি যে প্রান্ত রয়েছে সেখানে পিচ উঠে গিয়েছে এবং পিচ উঠে গিয়ে এবড়ো খেবড়ো রাস্তা এবং কোনো কোনো জায়গায় হয়ে রয়েছে এই রকম বড় বড় গর্ত। পিচের সত্য হচ্ছে জল, কিন্তু কলকাতা সড়ক দপ্তর যুদ্ধকালীন তৎপরতা প্রত্যেকটা রাস্তাকে ঠিক করে দিচ্ছে, আবার ঠিক করে দেওয়া হবে। সাদার্ন অ্যাভিনিউ, দক্ষিণ কলকাতার অন্যতম ব্যস্ত এই রাস্তার অবস্থাও কার্যত সঙ্গীন। এখানেও পুজোর আগে মেরামতির কাজ হয়েছিল। ইএম বাইপাসের অজয়নগরের কাছে রাস্তার কার্যত একই পরিস্থিতি। কিন্তু কেন বারবার রাস্তা শ্রী হারাচ্ছে? অল্প সময়ের মধ্যেই কেন উধাও হচ্ছে প্যাচওয়ার্ক? কি বলছেন বিশেষজ্ঞরা? স্কিন ডিজিজ আছে এরকম একজন পেশেন্টের গায়ে জামা পরিয়ে দেন যদি নতুন, তাতে ঢাকা পড়ে সেগুলো, কিন্তু তাতে ডিজিজটা সারে না। ফলে আমাদের এখানেও যেটা হয় যে পুজোর আগে ওই প্যাচ রিপেয়ারের নাম করে যে যতটুকু খানাখন্দ বোঝার চেষ্টা করা হয়, সেটা হচ্ছে যে ওই স্কিন ডিজিজকে ঢেকে রাখার জন্য যতটা সমস্যা। অর্থাৎ নিকাশি যতক্ষণ না কলকাতা শহরের হাল ফেরানো যাচ্ছে ততক্ষণ অবধি বেহাল রাস্তা বেহালই থেকে যাবে। ফলে নিকাশি যেখানে যেখানে গন্ডগোল আছে, বিশেষত সাবসারফেস ড্রেনেজ এবং সারফেস ড্রেনেজ, সেটার মেরামতি দরকার। আর এই অবরুদ্ধ নিকাশির কারণে রাস্তার লেয়ার্স যেখানে যেখানে ক্ষতিগ্রস্ত হয়েছে এখনো তার স্ট্রেংথেনিং দরকার। ফলে রাস্তার যে মেটেরিয়াল, যে মিক্স ইউজ করা হচ্ছে, যে সেখানে অন্ততপক্ষে
ত্রুটিমুক্ত মিক্স, প্রপারলি ডিজাইন মিক্স এবং কি বলবো যে দুর্নীতির ধরাছোঁয়ার বাইরে একটা মিক্স যদি আমরা ওখানে ব্যবহার করি তাহলে হয়তো টেকসই হবে। পুজোর পরে পার্মানেন্ট সলিউশন হচ্ছে পেভার ব্লক। আমাদের সীমিত অর্থের মধ্যে আমরা এবার এই কালী পুজো কেটে গেলে আমরা যেসব জায়গায় রাস্তা বারবার খারাপ হচ্ছে সেগুলো পেভার ব্লক দেব এবং পেভার ব্লকে কি হয় রাস্তাগুলো ক্ষয়ক্ষতি, কারণ পিচের ওপরে যেই জল থাকে আসে, আর এটা যেহেতু একদম মেঘ ভেঙে বৃষ্টি হচ্ছে তো একেবারে জল সরানো সম্ভব না, কয়েক ঘন্টা লেগে যায়। সুতরাং এটা পেভার ব্লকটা হলো অনলি অল্টারনেটিভ। বিভিন্ন জায়গায় দেখবেন কলকাতায় অলরেডি পাতা শুরু হয়েছে, এটাই আমাদের পার্মানেন্ট সলিউশন যে এটা করব। বেহাল রাস্তা নিয়ে শুরু হয়েছে রাজনীতি। শুধু যদি টাকা খাওয়া হয়, রাস্তায় 10, 15, 20, 25% যদি নিয়ে নেওয়া হয়, পথশ্রীর টাকা, রূপশ্রীর টাকা, রাস্তাশ্রীর টাকা, অমুকশ্রীর টাকা, খালি টাকা লুট হয়ে যাচ্ছে। খুব খারাপ চেহারা আমাদের রাস্তাগুলোর। কলকাতায় যে বৃষ্টিটা হয়েছে সেটা সামান্য বৃষ্টি হয়নি, একটা ভয়ঙ্কর বৃষ্টি হয়েছে। কলকাতার রাস্তা যে অন্য সব বড় শহরের থেকে ভালো, এটা যারাই যেখানে যাচ্ছে তারা স্বীকার করছে। এর আগে কি রাস্তা ছিল আমরা জানি না, এখন এখানে কলকাতার যে চওড়া রাস্তাগুলো আছে ইচ্ছে করলে প্লেন নামাতে পারে। রাজধানী রাজনীতি চলছে, চলবেও, কিন্তু ভুক্তভোগী মানুষগুলো সুরাহা হবে কবে? কবে হাল ফিরবে রাস্তার? উত্তর এখনো অধরা। পার্থপ্রতিম ঘোষ, অনির্বাণ বিশ্বাস, রঞ্জিত হালদার, এবিপি আনন্দ। কোথাও রাস্তায় চাঙর উঠে গেছে, কোথাও ভরসা শুধু জোড়াতাপ্পি। জাতীয় সড়ক তার অবস্থাও সঙ্গীন। বীরভূম থেকে পূর্ব মেদিনীপুর হয়ে হাওড়া, জেলায় জেলায় শ্রী হারিয়ে হতশ্রী দশা হয়েছে রাস্তার। চরম ভোগান্তির শিকার হচ্ছেন নিত্যযাত্রীরা। দুর্ঘটনা ঘটতে পারে, অনেক কিছুই হতে পারে, কিন্তু এর মধ্যেও আমরা এইভাবে গাড়ি চালাচ্ছি। হাওড়া পুরসভা এলাকার রাস্তার এই সঙ্গীন অবস্থাটা দেখুন, জায়গায় জায়গায় তৈরি হয়েছে গর্ত। পুজোর আগে রাস্তা সারানো হলেও ফের বৃষ্টির ফলে হাওড়ার রাস্তার জরাজীর্ণ অবস্থা। হাওড়া ব্রিজ, সেখানকার রাস্তায় চাঙর উঠে গেছে, সেখানে বড় বড় গর্ত রয়েছে। পুলিশের পক্ষ থেকে কোনো রকমের বালি এবং স্টোন চিপ দিয়ে সেগুলোকে বোঝানোর চেষ্টা করা হচ্ছে। দুর্ঘটনাও তো ঘটছে, রাস্তার সাথে এমনি মাটির লেভেলের 1.5 ফুটের পার্থক্য। একটা বাইক আরোহী বা একটা টোটো যদি পড়ে যায় পুরোটাই উল্টে যাবে। এলাকাবাসীর দাবি, পুজোর আগে প্যাচওয়ার্ক হয়েছিল, কিন্তু বৃষ্টি হতেই ফের জেকে সেই। মধ্য হাওড়া নরসিংহ দত্ত রোড, দেশপ্রাণ শাসমল রোড, টিকিয়াপাড়ার বাইপাস ও উত্তর হাওড়া শালকিয়া স্কুল রোড, বেনারস রোড, নস্করপাড়া রোডের মতো গুরুত্বপূর্ণ রাস্তাগুলিরও একই অবস্থা। এই অবস্থায় রাস্তা মেরামতির আশ্বাস দিয়েছে হাওড়া পুর প্রশাসন। আমরা খুব শীঘ্রই 2-1 দিনের মধ্যেই আমরা কেএমডি এর সাথে আমরা একটা বসবো, কথা বলবো। 2-1 দিনের মধ্যে একটা প্ল্যানিং করে আমরা বাকি কাজ যেগুলো আছে সেগুলো খুব তাড়াতাড়ি আমরা শুরু করে দেব। বৃষ্টি এখনও কন্টিনিউয়াসলি হতে থাকছে, তো যার জন্য কাজেও একটু ব্যাঘাত ঘটছে। দূরত্বের নিরিখে হাওড়া থেকে প্রায় 184 কিলোমিটার দূরে হলেও রাস্তা দুর্দশা কার্যত এক করে দিয়েছে হাওড়া ও বীরভূমকে। বীরভূমের সিউড়ি থেকে রামপুরহাট যাওয়ার 14 নম্বর জাতীয় সড়কের অবস্থাটা চোখে দেখা যাচ্ছে না। নামেই ন্যাশনাল হাইওয়ে, কিন্তু একাধিক জায়গায় তৈরি হয়েছে বিরাট বিরাট গর্ত। আমি তো এই রাস্তায় প্রত্যেকদিন যাতায়াত করি ডেলি প্যাসেঞ্জারের মতো। জলে যাচ্ছি না স্থলে যাচ্ছি বুঝতে পারি না। যেমন রাজ্য তার সেই রকম রাস্তা। অন্যান্য রাজ্যের জাতীয় সড়কে প্লেন নামছে আর এখানে নৌকা নামছে, এটাই পার্থক্য। বারবার ডিপিআর হয়ে কাজ হচ্ছে না, রাজ্য সরকার রাস্তার উন্নয়ন করতে পারছে না গো, রাস্তায় পুলিশ দাঁড়িয়ে টাকা তুলছে। যে সড়ক দীর্ঘদিন ধরে জাতীয় সড়ক হিসেবে ব্যবহার হচ্ছে সেই সড়কের দায়িত্ব তো কেন্দ্রীয় সরকারের, ন্যাশনাল হাইওয়ে অথরিটি। কাজে সেই দায়িত্ব তারা মোটেই পালন করছেন না। এই জন্য আমরা সাধারণ মানুষ অত্যন্ত ক্ষুব্ধ হয়েছে এবং তার জবাব আগামী নির্বাচনে তারা পাবে। কার্যত একই পরিস্থিতি পূর্ব মেদিনীপুরের নন্দকুমারের এই রাস্তার। এই বেহাল রাস্তা দিয়ে টোটো, ছোট গাড়ি মিলিয়ে প্রায় কয়েক হাজার মানুষ প্রতিদিন যাতায়াত করেন। নিত্যযাত্রীদের অভিযোগ, বেহাল রাস্তায় দুর্ঘটনা প্রায়শই ঘটছে। রাস্তার অবস্থা তো প্রচণ্ড খারাপ, এত খারাপ, গাড়ি মানে অনেক টোটো পাল্টি খেয়ে হাত পাও ভেঙে গেছে। ভালো করে যাতে চলাফেরা করে, মানুষও চলাফেরা করে, মানুষ হেঁটেও তো যেতে পারছে না। স্থানীয় বাসিন্দাদের দাবি, দুর্গাপুজোর আগে এক প্রস্ত মেরামতি হলেও কিছুদিনের মধ্যেই আবার পুরনো চেহারায় ফিরেছে রাস্তার হাল। এই রাস্তাটা পিডব্লিউডি দপ্তরের অধীনে লাগাতার লেগে রয়েছে। আমাদের যে প্রশাসনের উচ্চ লেভেলেও আমরা জানিয়েছি, পিডব্লিউর সাথে কথা হয়েছে, তারা আশ্বস্ত করেছেন যে খুব তাড়াতাড়ি এটাকে আমরা করে দেব। তো আপাতত আশায় রয়েছে, এটা হয়ে গেলে নন্দকুমারবাসীর পক্ষে খুবই উপকার হবে।
পথ দুর্দশা থেকে নিস্তার মিলবে কবে? উত্তরের আশায় ভুক্তভোগীরা। সুমিত হালদার, ভাস্কর মুখোপাধ্যায়, বিটন চক্রবর্তী, এবিপি আনন্দ।